সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। যেমন মোহনবাগান আগামী কালকের ম্যাচে জেমি এবং মিগুয়েল এই জুটিটা কি খেলাবে, প্রথম একাদশে থাকবে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। কি কি পরিবর্তন হতে পারে মোহনবাগানের লাইন আপটা নিয়েই একবার আলোচনা তো করে নেবই। পাশাপাশি মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা, যার সঙ্গে মোহনবাগানের এখনও চুক্তি রয়েছে, অফিসিয়ালি থ্যাংক ইউ জানায়নি, সেটা হচ্ছে রবজন রবিনো। তো অবশেষে রবজন রবিনো কিন্তু আইএসএলেই থাকছে, সেটা মোহনবাগানে নয়। তিনি সই করতে চলেছেন মুম্বাইতে। মুম্বাই সিটি এফসির জার্সিতেই খেলতে দেখা যাবে ব্রাজিলিয়ান তারকা রবজন রবিনোকে। এই বিষয়টা নিয়ে আপডেট জানাবো। পাশাপাশি সাহাল আব্দুল সামাদকে নিয়ে একটা দুর্দান্ত খুশির খবর রয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব আগামী কালকের ম্যাচ নিয়ে। তো আজকে 9 তারিখ, 10 তারিখেই মোহনবাগান খেলতে নামছে সিআইএসএ প্রোটেক্টরের সঙ্গে। আর এই ম্যাচটা জিতলেই মোহনবাগান সোজা চলে যাবে পরের রাউন্ডে। খুবই দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পারবো। আশা করছি মোহনবাগান জিতবে। তোমরাও কারা কারা বুঝতে পারছো আগে থেকেই যে ম্যাচটা মোহনবাগান জিততে পারবে, অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর কতগুলো জিততে পারে সেটাও কমেন্টে জানিও। তো আগামী কালকের ম্যাচে কি জেমি এবং মিগুয়েল এই জুটিটাকে আমরা প্রথম একাদশে দেখব? তো অবশ্যই হয়তো আমরা প্রথম থেকে দেখতে পারি। আবার যদি কোচ চায় পরবর্তী সময়ে মানে সেকেন্ড হাফে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনতে পারে, তবে প্রথম থেকেই যদি খেলায় এই পরিবর্তনগুলো করে। মেবি আপুইয়া খেলতে পারবে না, তার এখনও চোট পুরোপুরি ঠিক হয়নি। তো আপুইয়ার জায়গায় যদি মিগুয়েলকে প্রথম থেকেই স্টার্ট করিয়ে দেয়, প্রথম 45 মিনিট মিগুয়েল এবং জেমিকে খেলিয়ে দিয়ে সেকেন্ড হাফের শুরুতেই তাদেরকে তুলে নিয়ে যে পরিবর্তনগুলো করা দরকার, জেমির জায়গায় মানবীরকে নামিয়ে দিয়ে এবং মিগুয়েলের জায়গায় দীপক বা অভিষেক সূর্যবংশী কাউকে নামিয়ে দিলেই ভালো হবে। প্রথম থেকে একটা আক্রমণাত্মক ফুটবল খেলে গোল তুলে নিয়ে ম্যাচটা নিজেদের কন্ট্রোলে করে নেবে এবং পরবর্তী সময়ে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস যেটা করতে খুবই পছন্দ করছেন এই মুহূর্তে, প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারদেরকে একটু বেশি সুযোগ দিয়ে তাদেরকেও একটু তৈরি করে নিতে। তো এমন কিছু এক্সপেরিমেন্ট করতেই পারে। তো প্রথম থেকেই যদি মিগুয়েল এবং জেমিকে খেলিয়ে দিয়ে এই পরিবর্তনগুলো করে, এমন একটা লাইন আপ হতে পারে 4-3-3 ফরমেশনে। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্ডারে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, 2 জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে রাহুল ভেকে, 3 জন মিডফিল্ডারে আপুইয়া যেহেতু খেলতে পারবে না সেই জায়গায় মিগুয়েল, সঙ্গে অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে। মিগুয়েল এবং সাহালের একটা ভালো জুটি তো থাকবেই, পাশাপাশি ম্যাকলারেনেরও সঙ্গে একটা ভালো কম্বিনেশন আমরা দেখতে পারবো। তো এক্ষেত্রে অনিরুদ্ধ থাপা খেলবে আপুইয়ার মতো একটু ডিফেন্সিভ রোলে, যিনি 2 জন সেন্টার ব্যাকের মাঝখানে এসে একজন সেকেন্ড সেন্টার ব্যাক হিসাবে কাজ করবেন, অর্থাৎ 3 নম্বর সেন্টার ব্যাক হয়ে যাবে রাহুল ভেকে এবং আলবার্তোর মাঝখানে এসে, যেখানে সুভাশিস বোস, টেকচাম অভিষেক সিং ওভারল্যাপে গিয়ে আক্রমণ করতে পারবে। আর সাহাল আব্দুল সামাদ যে রোলটা প্লে করছে বর্তমানে, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার রোলটাই প্লে করবে। মিগুয়েল খেলবে একদম জনি কাউকোর মতো খেলাটা, যিনি মাঝমাঠের মেন খেলাটাকে কন্ট্রোল করবে এবং ভালো ভালো থ্রু বল বাড়াবে। আর আপফ্রন্টে 3 জন ফরওয়ার্ডে লিস্টন কোলাসো লেফট উইং থেকে, রাইট উইং থেকে ডেজান রাজিচ, একদম প্রপার সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন। তো এই পরিবর্তনগুলো করে যদি প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং জেমি মিগুয়েলকে প্রথম থেকেই খেলিয়ে দিয়ে একটা ভালো রকম রেজাল্ট করে নিয়ে সেকেন্ড হাফে কিছু এক্সপেরিমেন্ট করে, তাহলে মেবি বেটার হবে। তবে যদি এই পরিবর্তনগুলো না করে, মিগুয়েল এবং জেমিকে প্রথম থেকেই না খেলাই, সেই জায়গায় মিগুয়েলের জায়গায় হয়তো আমরা দীপককে দেখব, ম্যাকলারেনের জায়গায় আমরা মানবীরকে দেখব, যেটা আমরা লাস্ট ভিডিওতেই জানিয়েছিলাম। ঠিক তেমনই একটা লাইন আপ আমরা দেখতে পারবো এবং এই লাইন আপটা আমরা সেকেন্ড হাফে গিয়ে দেখতে পারবো। তো তোমরাও কি চাও এরকম একটা পরিবর্তন করে প্রথম থেকেই জেমি এবং মিগুয়েল জুটিটাকে খেলিয়ে দিয়ে একটা আক্রমণাত্মক দুর্ধর্ষ পারফরমেন্স করে বেশ কিছু গোল তুলে নিতে? তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিও। তবে হ্যাঁ, মিগুয়েল জেমি জুটি তো আমরা দেখবই এই ম্যাচে, সেটা ফার্স্ট হাফে হোক বা সেকেন্ড হাফে, যে কোনো সময় আমরা দেখব এই জুটিটাকে। তবে পার্সোনালি আমি চেয়েছিলাম যে প্রথম থেকেই খেলিয়ে দিলে আরও বেটার হবে। এরপরে যদি আমরা কথা বলি রবজন রবিনোকে নিয়ে, তো অবশেষে রবজন রবিনোকে নিয়ে একটা ভালো আপডেট বেরিয়ে আসছে। তো রবজন রবিনোকে মোহনবাগান একদম থ্যাংক ইউ জানাতে চায়নি। তারা চেয়েছিল রবজনকে একটা যে কোনো টিমে লোন ডিলে হোক বা আইএসএলের কোনো টিমে পাঠাতে, এমনই কিন্তু চেয়েছিল। আর সেটাই কিন্তু বর্তমানে হতে চলেছে। মুম্বাই সিটি এফসি কিন্তু রবজন রবিনোকে চাইছে এবং মোহনবাগানও ভীষণ ইন্টারেস্টেড
রবসন রবিনোকে দিতে। আর যেটা এমবিএফটি এক্সক্লুসিভলি জানিয়ে দিয়েছে যে রবসন রবিনোকে মুম্বাই সিটি এফসি চাইছে। আর এমবিএফটির মতো সোর্স আমি কখনোই অবিশ্বাস করি না, খুবই ট্রাস্টেড সোর্স আমার কাছে, আমি মেনলি সবসময় ফলো করে থাকি। তো অবশ্যই সেখান থেকেই আপডেটটা পেয়েছি, তাদের ফুল ক্রেডিট আমি দিচ্ছি এখানে। তো রবসন রবিনো কিন্তু অবশেষে মুম্বাইতে যেতে পারে, সেটা লোন ডিল হোক বা পার্মানেন্ট ডিল হোক, খুব দ্রুত সাইনিংটা কমপ্লিট হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি সাহাল আব্দুল সামাদকে নিয়ে, তো সাহাল আব্দুল সামাদের সঙ্গেও কিন্তু মোহনবাগান নতুন করে আবারও চুক্তি করছে। অলরেডি নতুন করে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, তারপরেও মোহনবাগান চাইছে সাহাল আব্দুল সামাদ যেন পার্মানেন্টলি মোহনবাগানেই থেকে যায়। মানে যতদিন সাহাল আব্দুল সামাদ খেলবে তার 34-35 বছর পর্যন্ত তিনি যেন মোহনবাগানেই খেলেন, এমনই কিন্তু চাইছে। এবং একটা লং টার্ম চুক্তি কিন্তু করতে চাইছে, প্রায় 2031 সাল পর্যন্ত একটা চুক্তি কিন্তু হতে পারে মোহনবাগানের, বর্তমানে এমনই সম্ভাবনা বেরিয়ে আসছে। তো তোমাদের কি মনে হয় এই চুক্তিটা কতটা ভালো সাহাল এবং মোহনবাগানের জন্য, সেটা কমেন্টে জানিও। আমি তো বলবো খুবই ভালো হবে। সাহালের মতো একটা প্লেয়ারকে মোহনবাগান যদি লং টার্ম চুক্তিতে চুক্তিবদ্ধ করে নিতে পারে, মেবি খুবই ভালো একটা ডিল হতে পারে। তো তোমাদের মতামতটাও এই বিষয়ে কমেন্টে জানিও। বাকি এই সমস্ত আপডেটগুলোই তোমাদের জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।